ইফতার খোলার আগে যে আমরা নিয়ত করি, আল্লাহ রাসূল কোন নিয়ত পড়তেন? আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে ইফতার করতেন নাকি আল্লাহুম্মা লাকা সামতু এটা বলে ইফতার করতেন? 2357 নম্বর হাদিসটি হলো সহিহ। এখানে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের পরে তিনি একটি দোয়া পড়তেন, জাহাবাত জামাউ ওয়াক্তাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটি পড়তেন। এই দোয়ার অর্থ হলো যে তৃষ্ণা নিবারণ হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং এই রোজার এই সিয়ামের প্রতিদান নির্ধারিত হলো। এই সুন্দর অর্থ। এটা কখন বলতেন? যখন তিনি ইফতার খুলে ফেলতেন, খোলার পর তখন এই দোয়া পড়তেন। এরপরে 2358 নম্বর যে হাদিসটি আছে, আল্লামা লাকা সামতু ওয়ালা রিজকিকা আফতারতু, এই হাদিসটি দুর্বল, মিশকাত সমগ্রতভাবে দুর্বল। সেই জন্য আমরা যখন থেকে আমরা পেয়েছি যে হাদিসটা দুর্বল, তখন থেকে আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি। সম্মানিত দিনী ভাই, আমরা বিসমিল্লাহ বলে ইফতার করি, বিসমিল্লাহ বলে ইফতার করি, তারপরে সেই দোয়াটা পড়ি তৃষ্ণা নিবারণের জন্য। আল্লাহর প্রশংসা আদায় করা হয় সেই দোয়ার মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লামা লাকা সামতু এই হাদিসটা দুর্বল, সেই জন্য আমরা এটা পাঠ করেছি, আমরা পড়ি না। আমরা সহিহ হাদিস দ্বারা যেটা পেয়েছি 2357 নম্বর হাদিসের আবু দাউদের এই হাদিস মতে আমরা আমল করি। ইফতারের পরে আমরা এই দোয়াটা করি। সুতরাং তাহলে আমরা আজকের থেকে এই দোয়াটা মুখস্থ করে নিব, আর মুখস্থ করার পরে ইনশাআল্লাহ আমরা এই ইফতার খোলার পরে এই দোয়াটা ইনশাআল্লাহ পড়ে নেব। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসুন এখন আরেকটা বিষয় না বললেই হয় না, যেটা আমাদের ভুল ধারণা ঢুকে আছে। কি? সেটা হলো যে সাহিরি খাওয়ার পর আমরা কি করি? সাহিরি খাওয়ার পর আমরা একটা নিয়ত করি, করি না নাই? করেন না নাই? কি ভাই মুখস্থ কার আছে? দেখি একজন কার আছে মুখস্থ? নাওয়াইতু রাসূল বাগাদামে কার আছে? একজন হাত উঁচা করেন না দেখি। আছে? আছে। দেখেন এই যে নাওয়াইতু রাসূল বাগাদামে, এই যে আপনি নিয়ত করলেন, আচ্ছা ভাই ভাত কখন খান আপনি? হয়তো 3টা বাজায়, নয়তো 3:30টায়, নয়তো 4টার দিকে, হয়তো কিছু এদিক সেদিক 4টার দিকে। আচ্ছা 3টা 4টা বা 3:30টা, 4টার কাছাকাছি যখন ভাত খান, আগের দিন থাকে না পরের দিন আসলো? ইসলামী দিন কখন আসে? সন্ধ্যার পরে, তাই তো? সন্ধ্যার পরে। আর সায়েন্টিস্ট মতে এই দুনিয়াবি মতে রাত 12টার পর, ইসলামিক মতে মাগরিবের পর। মাগরিব ঘনিয়ে আসার সাথে সাথে দিন পরিবর্তন হয়ে যায়। তাহলে আপনি পরের দিন সকাল 3টা 3:30টা 4টায় ভাত খাইলেন, নাওয়াইতোয়ান নিয়ত করলাম, আসুম্মা সিয়াম বা সোয়াম, সিয়ামের বহু বলছেন সোয়াম, যে সোয়ামের রোজার নিয়ত করলাম বাদামে আগামীকাল। আপনি ভাত খাইলেন আজকে, নিয়ত করলেন আগামীকাল। কথা বুঝতে পারছেন? আপনি আজকে ভাত খাইলেন, নাওয়াইতোয়ান নিয়ত করলাম, আসুমা সিয়ামে গাদামে আগামীকালে। আজকে ভাত খাইলেন, আগামীকালের সিয়ামে রোজার নিয়ত করলেন, মানে ও সম্মানিত দিনী ভাই, এইটা বাদ করতে হবে। এটা একদম বন্ধ করতে হবে। নিয়ত অন্তরে সংকল্প করা, পরিকল্পনা করার নাম নিয়ত। নিয়ত ছাড়া কোনো কিচ্ছু হয় না। ভলিউম নম্বর 1, হাদিস নম্বর 1, বুখারী স্পষ্ট আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ছাড়া কোনো কাজ হয় না। সমস্ত কাজই হয় আপনার নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং তাহলে নিয়ত হবে আপনার ইরাদাতুল কলব, যে অন্তরে, হৃদয়ে, হৃৎপিণ্ডতে আপনি ভাব ধারণা করা, এটার নাম নিয়ত। মনে ধারণা করা। ও ভাই আপনি 3টা বাজে কেন উঠলেন? 3টা বাজে আপনি কেন উঠলেন? তখন কি ইফতার করার জন্য উঠছেন না চাহেরি খাবার জন্য? কিসের জন্য ভাই? চাহেরি খাবার জন্য। এটার নাম নিয়ত। এটার নাম নিয়ত। ওটা অন্তরে সংকল্প করা, পরিকল্পনা বোঝানো হয়, ওটাই বলা হয়। সম্মানিত দিদি ভাই, তাহলে আমরা মুখে নিয়ত করব না, আমরা অন্তরে নিয়ত যেটা করছি এটাই নিয়ত। তাহলে আজকের থেকে আমরা ক্লিয়ার যে নাওয়াইতু রাসূল বাগাদামে বলে সিয়ামের নিয়ত করব না, শুধু অন্তরে পরিকল্পনা করব, ধারণা করব, সংকল্প করব, এটি আমাদের নিয়ত হয়ে যায়। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরু জগৎটা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রোজার মাসে অকস্মাৎ যদি আপনার